নমস্কার বন্ধুরা, আজকে ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কার ম্যাচ আছে। থার্ড টি20, এটাই লাস্ট টি20 এই সিরিজের। একবার তবু কনফার্ম করে নিই, 3টে টি20 আর 3টে ওয়ানডে হওয়ার কথা। হ্যাঁ, ঠিক আছে, 3টেই টি20 আছে। তো এখনো পর্যন্ত শ্রীলঙ্কা তেমন কিছু করে দেখাতে পারেনি। শ্রীলঙ্কা প্রতি ম্যাচেই ভালো শুরু করে মাঝখানটা শ্রীলঙ্কার একদম খুব খারাপ অবস্থায় 20 রান বা 30 রানে অল আউট হয়ে যায়, এরম একটা পরিস্থিতি হয়। এই দুজন খুব ভালো ব্যাট করে, কিংবা তিনজন মাঝে মাঝে কামিন্ডু মেন্ডিস, মাঝে মাঝে আসালাঙ্কা ব্যাট করেন, ব্যাস তারপর শেষ। 6 থেকে 11 উইকেট পড়তে বেশিক্ষণ লাগে না, বা উইকেট না পড়লেও রান হয় না। তার মানে শ্রীলঙ্কা মোটামুটি 120-তে 1 বা 2 উইকেট থাকলেও 150 থেকে 160, ম্যাক্সিমাম 170, এটা হচ্ছে শ্রীলঙ্কার অবস্থা। আর ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে চিন্তার কিছু নেই। শ্রীলঙ্কার যা বোলিং, তাতে ইন্ডিয়ার ব্যাটিংয়ে কোনো প্রভাব ফেলতে পারবে না। যাকেই ইন্ডিয়া ব্যাট করাক না কেন, মানে এই টিমের রিঙ্কু সিংকে খেলাচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আশা করি গৌতম গম্ভীর আর শিবম দুবেতে ফিরে যাবে না। শিবম দুবের কোনো ক্যালিবার যে নেই সেটা সবাই জানে, তবু ওই আর কি। আমার মনে হয় রিয়ান পারাগকে একটু সুযোগ বেশি দেওয়া উচিত। রিয়ান পারাগ ভালো প্লেয়ার, রিয়ান পরাগের অনেক ভবিষ্যৎ আছে। ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়ার হয়ে খেলেছে, অভিজ্ঞতা সামান্য বেশি, টেস্ট জিতিয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। তো ওয়াশিংটন সুন্দরও টিমে থাকুক। রিয়ান পরাগ এইসব টিমের এগেনস্টে, যেখানে তারা তেমন কিছু করেই উঠতে পারছে না, সেই সব টিমের এগেনস্টে রিয়ান পরাগকে একটু নেওয়া যেতে পারে। আর সঞ্জু স্যামসনকে অবশ্যই কিছুটা সুযোগ দেওয়া উচিত, কারণ উইচ ওয়াজ হ্যাঁ, সঞ্জু স্যামসনকে নেওয়া যাবে, কারণ শুভমান গিল এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়। শুভমান গিলের একটু চোট আছে, তো সেই জন্যে একটু মুশকিলই হবে টিম সিলেকশনে, যদি সঞ্জু স্যামসনেরও চোট হয়। নইলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। ইন্ডিয়া প্রথমে ব্যাট করলে 170 প্লাস pitch after 2 matches on the same pitch. This game will played on a fresh surface in Pallekele. The first 2 matches batting conditions were the best earlier on and got tougher as the match progressed, bringing spinners into play, encouraging changes of pace from the quicks. The new pitch is not expected to প্লে টু ডিফারেন্টলি, তার মানে কাছাকাছি একটা পিচ হবে, যে প্রথম দিকে প্রচুর রান উঠবে, আস্তে আস্তে পিচটা স্লো হয়ে যাবে। তো ঠিক আছে, চেস করাটা একটু শক্ত হয়ে যায়, কিন্তু আগের দিন ইন্ডিয়া যা ব্যাট করেছে তাতে মনে হলো না তো চেস করাটা শক্ত। কত 72 রান করে দিয়েছে, 48 বলে করতে হতো, তো 1 ওভার 3 বল বাকি থাকতেই বোধহয় করে দিয়েছে। মানে 40 বল বা 39 বলে 72 রান করে দিয়েছে। তো এই হলো পরিস্থিতি। এছাড়া আজকে প্রচুর ফুটবল আছে। ফুটবলে দেখি কি কি আছে। অলিম্পিকে শিওর কিছু ম্যাচ আছে। একটা হচ্ছে আর্জেন্টিনা আন্ডার 23, এটা মোটামুটি শিওর জিতবে ইউক্রেনের সঙ্গে। মরক্কো খুব ভালো টিম। স্পেন নিয়ে কথা বলা দরকার নেই, কিন্তু স্পেনের রেট মরক্কোর চেয়ে বেশি। হতে পারে ইজিপ্টের টিমটা ভালো বলে, সেটা একটা হতে পারে। আর এই খেলাটা খেলে লাভ নেই। তার চেয়ে বরঞ্চ কনফারেন্স চ্যাম্পিয়ন্স লিগ আর কনফারেন্স লিগের যে ম্যাচগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে এটা ধরুন কোরাবাগ, ঠিক আছে, এসি স্পার্টা আরামসে, ফেনেরবাহেস, এটা চাপ আছে, দরকার নেই, দুজনের কাছাকাছি টিম, দরকারি ধরবই না। ফ্যারেং ভারসি, ঠিক আছে। আর যেটা ধরা যাবে এখানে বার্টিস্লাভা, মালমো, এইগুলো মোটামুটি কনফার্ম। এবার কনফারেন্স লিগে কি কি আছে দেখি। এইটা ধরবো না, বাদ দিয়ে দিচ্ছি।
ফ্লোরা, ট্যানিন, পিওয়াই, ইউ, নেক। অবশ্যই বাল্লাকানি জিতবে। হারমান স্পার্টান্স জিততে পারবে বলে মনে হয় না আমার। আর এখানে বাটুমি অনেক ভালো টিম। তো এই হলো মোটামুটি একটা প্রেডিকশন আমাদের করা গেল, এবং তাতে করে যেটা প্রেডিকশন হচ্ছে তাতে যদি সবকটা লেগে যায়, দেখুন আমরা ডবল চান্স নিয়েছি। অবশ্য হ্যাঁ, এদিকে আর্জেন্টিনার ম্যাচগুলো ডবল চান্স নিইনি, আর্জেন্টিনার মরক্কো। তবে এগুলো আশা করি আরামসে জিতবে, তো সেই জন্য ডবল চান্স নিইনি। তবু আপনাদের যদি মনে হয় এগুলো ডবল চান্স নিয়ে নিন, এটা বাদ দিয়ে দিন, এটা নিন আর এটা নিন। তাতেও 4.5, 4.5-এ যদি সিস্টেম বেট খেলেন, সিস্টেম বেট যদি দুটো জেতেন তাহলে 1.07, সিস্টেম বেট যদি 7টা জেতেন, আচ্ছা 9টা, 10টা, 2.6, 10টা রাখতেই পারেন সিস্টেম বেটে। আর ডাইরেক্ট বেটেও রাখতে পারেন, অসুবিধা কিছু নেই। তার মানে 500 টাকা যদি লাগানো যায়, মিনিমাম পোটেন্সিয়াল উইনিং 19, মানে যদি একটা যেতেন তাহলে 19 টাকা পাবেন। আর ম্যাক্সিমাম পোটেন্সিয়াল উইনিং মানে যদি আপনি 10টা জিতে যান বা 12টাই জিতে যান, তাহলে সেই অনুযায়ী পাবেন সিস্টেম বেটে। আচ্ছা, অ্যাকুমুলেটারে, অ্যাকুমুলেটার মানে হচ্ছে 12টাই জিততে হবে। আপনি 12টা যদি ধরে থাকেন, এখানে 12টাই আছে আশা করছি। অ্যাকুমুলেটারে কোনো হারের জায়গা নেই, তো সেইখানে 12টা যদি লাগান, $2239, এই 2279। আচ্ছা, সিস্টেম বেটের তলায় কত দেখাচ্ছিল খেয়াল করলাম না। এখানে দেখাচ্ছে না, সিস্টেম বেটে তলায় পুরোটা দেখাচ্ছে না, কারণ কোনটা কোন 11টা জিতবেন বা কোন 12টা জিতবেন এখানে কনফার্ম নয় বলে তলায় কিছু দেখাচ্ছে না। মিনিমাম পোটেন্সিয়াল উইনিং যদি 11টা জিতে যান তাহলে 142, ঠিক আছে। সিস্টেম বেট খেলতে পারেন, আর নইলে এমনি ডাইরেক্ট খেলতে পারেন, ঠিক আছে। এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা।